আমাদের শেষ ঠিকানা কোথায় বলেন তো দেখি, আর একটু জোরে কোন। আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত। এখন জান্নাতে যাওয়ার আগেই আমার জন্য জান্নাতের সার্টিফিকেশন সমাপ্ত হওয়ার আগেই যদি আমি মাঝপথে থেমে যাই, তাহলে আমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে? এখান থেকে কটিয়াদি থেকে কেউ একজন বাসে উঠলো, তার গন্তব্য হলো ঢাকার গুলিস্তান। ঢাকার গুলিস্তান যাইতে যাইতে সে যখন নরসন্দী গিয়ে উপস্থিত হইল, তখন সে যদি ওই বাস থেকে নেমে পড়ে মাঝপথে, তার গন্তব্যে যাওয়া কি সম্ভব হবে? যদি গন্তব্য যাইতে হয়, তাহলে যেভাবে সে তার যানবাহনে করে নরসন্দী পর্যন্ত গিয়েছে, ওই রকমভাবেই ধৈর্য সহকারে গাড়ির মধ্যে শত কষ্ট হলেও গাড়ির মধ্যেই বসে থেকে আমাদেরকে গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত গাড়িতেই অবস্থান করতে হবে। যতই বমি আসুক, যতই মাথা ঘোরাক, যত কিছুই আসুক, গাড়ির থেকে নেমে গেলে গন্তব্যে পৌঁছাটা খুব কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে একজন মুমিনের শেষ গন্তব্য, আসল ঠিকানা হলো জান্নাত। জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে। জান্নাতে যাওয়ার ইবাদতগুলো আমরা রমজান মাসে ব্যাপকভাবে করেছি, কিন্তু এই ইবাদতগুলো যদি রমজান শেষ হওয়ার সাথে সাথে এই ইবাদতগুলোকেও যদি আমরা শেষ করে ফেলি, বন্ধ করে ফেলি, বা বাকি বছরটায় যদি আমরা ওই ইবাদত বন্দেগী কন্টিনিউ করতে না পারি, তাহলে আমাদেরও আমাদের সেই গন্তব্যে, আমাদের যে আসল ঠিকানা জান্নাত, ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পবিত্র কোরআনের ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছি, তার মধ্যে মানুষ আর জিন, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র একজনের ইবাদত করার জন্য। চিল্লায়া বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় খুব দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন যে আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তার মানে মানব জাতির জীবন, জিন জাতির জীবন, শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত করতে হবে কার? তাহলে শুধু রমজান মাসে ইবাদত করলে এই আল্লাহ তাআলার এই বিধান কার্যকর হবে? শুধু রমজান মাস করলে হবে? সারা জীবন করতে হবে। আমাদের জীবন আল্লাহ দিয়েছেন শুধু ইবাদত করার জন্য আল্লাহর। এখন পুরো জীবনটাই আমাদের আল্লাহর ইবাদতে ব্যয় করতে হবে, ঠিক কিনা? তাহলে না বুদ্ধিমানের কাজ হবে। এজন্য বুদ্ধিমান তো তারাই যারা রমজান মাসেও ইবাদত করছে, এবং রমজান মাস যখন শেষ হয়ে গিয়েছে, রমজান মাসের পরেও তারা ইবাদত কন্টিনিউ করবে, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। তারা জান্নাতের পথে আছে। আর যারা রমজান শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে আসা বাদ দিয়ে দিছে, এখন আর মাইকিং করেও মুসল্লিদেরকে পাওয়া যাচ্ছে না, যদি এমন হয় তাহলে তারা জান্নাতের পথ থেকে সরে গেছে, নেমে গেছে। গুলিস্তান যাওয়ার কথা, কিন্তু সে গুলিস্তান এর বাসে না ওঠা, সে মনে করেন নেত্রকোনার বাসে উঠছে, ময়মনসিংহ নেত্রকোনার, তাহলে সে কখনো গুলিস্তান যায় পৌঁছতে পারবে? পারবে না। এজন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের ৯৯ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুর কোলে ঢলে না পড়ো। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর ডাক আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। রমজান মাস গেছে, ইবাদত বন্ধ না, বিষয়টা এমন না। এই বিষয়টা বোঝাইতে পারছি?